ক্লাস 12 সেমিস্টার 3 তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে তোমরা কোন বই কিনবে, ইকোনমিক্সের জন্য কোন বই কিনবে। এইবার দেখো, ক্লাস 11-এ আমি যেটা বলেছিলাম যে স্কুল যেটা রেফার করবে সেটা কিনবে, কিন্তু এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা ভালো তোমাদের জন্য সব থেকে বেস্ট যেটা হবে আমি সেটাই বলবো। প্রথমে দেখো, আমার কাছে আপাতত আমি 3টে বই পেয়েছি। একটা হলো পারুল প্রকাশনীর, আর একটা হলো জয়দেব সরখেল, আর একটা বিবি কুণ্ডু মানে আহ অজয় কুমার নন্দীর। তো তিনটে বই খারাপ না, তিনটে বই খুবই ভালো বই। এবার তোমরা বলবে ম্যাম আবার কনফিউজ করছেন। হ্যাঁ, একটু কনফিউজড হয়তো করে ফেলছি, কিন্তু আমি সঠিকটাই বলবো। এবার ব্যাপারটা হচ্ছে তোমাদের এই সেমিস্টারের জন্য, মানে থার্ড সেমিস্টারে কি কোয়েশ্চেন আসবে? এমসিকিউ। এমসিকিউ এর কোয়েশ্চেনগুলো কি হচ্ছে, তোমাকে প্র্যাকটিস কিন্তু প্রচুর লেভেলের করতে হবে। কারণটা হলো, স্কুল কোয়েশ্চেন করবে না, কোয়েশ্চেন করবে বোর্ড, আর তোমাকে বোর্ডের কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। তো বোর্ড কি কোয়েশ্চেন করবে আমরা কিন্তু জানি না। স্কুলের কোয়েশ্চেন হলে একটা বলা যেত যে যেই বই স্কুল ফলো করছে সেই বই তুমি যদি ফলো করো সেই বইয়ের কোয়েশ্চেন হবে, চিন্তা করার কিছু নেই। কিন্তু এই ক্ষেত্রে তোমার কোয়েশ্চেন পেপারটা কি হতে পারে? কোয়েশ্চেন পেপারটা হতে পারে অন্যরকম, বা একটু তোমার বইতে যেরকম প্রশ্ন দেওয়া আছে সেরকমটা নাও হতে পারে, অন্য প্রশ্নও হতে পারে। তো সেই জন্য তোমাকে সব রকম প্রশ্নের জন্য রেডি হতে হবে। এইবার তোমরা যদি দেখো যে তোমাদের কিরকম প্রশ্ন আসবে, তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো, মোটামুটি জানো কিরকম প্রশ্ন আসবে। যেমন ডিরেক্ট কিছু এমসিকিউ থাকবে, যে 4টে মাত্র অপশন দেওয়া আছে। আবার কিরকম প্রশ্ন আসতে পারে, আমি আগেও বলেছি ইউপিএসসি লেভেলের মতো কোয়েশ্চেন আসতে পারে। 3-4টে স্টেটমেন্ট দিয়ে দিয়ে বলে দিল যে এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস। অথবা ম্যাচিং প্রশ্নও দিয়ে দিতে পারে, দুটো স্তম্ভ দিয়ে দিল, এবার বললো কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে, তার একটা সিকোয়েন্স টাইপ দিয়ে দিল যে এটার সঙ্গে এটা ম্যাচ করছে, কোনটা ট্রু ম্যাচ সেটা বের করো, কোন অপশনটায় ট্রু আছে, ট্রু ম্যাচ করা আছে সেটা বের করো। ঠিক আছে? তো এইরকম ভাবে তোমার যদি প্রশ্ন হয়, তার মানে আমাদের অনেকগুলো টপিক খুব ভালো করে পড়ে যেতে হবে, এবং প্রত্যেকটা টপিক, অনেকগুলো না, প্রত্যেকটা টপিক ভালো করে পড়ে যেতে হবে। তবেই তুমি এই ট্রু ফলসের আনসারগুলো করে আসতে পারবে। সরাসরি ট্রু ফলস দিলে একটা ট্রু একটা ফলস, তুমি সত্য না মিথ্যা দিলেই 1 নাম্বার, সেটা কিন্তু নয়। এখানে অনেকগুলো তোমাকে ট্রু ফলস ঠিকঠাক ভাবে জানতে হবে, তবেই তুমি গিয়ে 1 মার্কস পাবে। আর এমসিকিউতে একটা সমস্যা কি, এমসিকিউ বলো বা আমাদের এই সেমিস্টার বেসিসে সমস্যা হয়ে গেল যে তুমি যে পোর্শনটা, মানে তুমি যদি একটা নাম্বার তোমার কাটা ভুল করলে, মানে একটা নাম্বার চলে গেল, আর সেটা রিকভারি করার কিন্তু চান্স পাবে না ফোর্থ সেমিস্টারে। তোমার ওই টাকা বলছি, নাম্বার চলে গেল। তো তোমাকে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা ভালো করে করতে হবে। এইবার আসি যে কোন বইতে প্রশ্নগুলো এরকম ভাবে দেওয়া আছে। জয়দেব সরখেলে এই বছর যেটা করেছে যে প্রশ্ন এবং প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে, কিন্তু এই যে কিছু প্রশ্ন আছে যেখানে কিনা আমি যেরকম বললাম সিকোয়েন্স অনুযায়ী দেওয়া আছে যে ট্রু ফলস কোনটা, কোন অপশনটা ট্রু, তার সঙ্গে আবার 4-5টা অপশন ভেতরকার সেরকম ভাবে কিছু করা আছে, কিছু চ্যাপ্টার করা আছে, কিন্তু সব চ্যাপ্টার করা নেই। কোনো কোনো এতে স্টেটমেন্টে দেওয়া আছে যে ম্যাচ করো, ম্যাচ করে সেখানে আবার অপশন দেওয়া নেই, যে ABCD অপশন করে দেওয়া সেটা নেই, ম্যাচ করতে দেওয়া আছে। কোয়েশ্চেনগুলো ভালো, কিন্তু প্র্যাকটিস করার জন্য ভালো নয়। কারণ তুমি যখন প্র্যাকটিস করছো, ধরে এমসিকিউ প্র্যাকটিস করছো, ওই অপশনগুলো গুলিয়ে যাওয়ার চান্স অনেক বেশি, এবং যত গোলানো এমসিকিউ তুমি প্র্যাকটিস করে যাবে তত তোমার জন্য ভালো। অজয় কুমার নন্দীর বইতে আসি, অজয় কুমার নন্দীর বইতে আছে কিন্তু সব চ্যাপ্টারে নেই, তো এটাও একটা ডিফিকাল্টিজ। এই দিক থেকে পারুলের বইতে কিন্তু সত্যিই ভালো দেওয়া আছে। এবার পারুলে প্রত্যেকটা চ্যাপ্টারেই সুন্দর করে এমসিকিউ গুলো করে দেওয়া আছে, এবং সেখানে কেস স্টাডিজ বলে কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারেরই ভালো করে দেওয়া আছে। বইটা ডিফিকাল্টিজ কি, ডিফিকাল্টিজে অবশ্যই আলোচনা করব। ভাষাটা একটু কঠিন, পারুলের ভাষাটা একটু কঠিন, তো পড়তে গেলে তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু তার মানে এই নয় পড়ে বুঝতে পারবে না, কিন্তু এরকম নয়। আরো একটা ব্যাপার যেটা হচ্ছে পারুলের বইতে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে, দেখো এমসিকিউ গুলো করতে দেওয়া আছে, এইবার তোমাকে কিন্তু এমসিকিউ গুলো খুব ভালো করে বই থেকে পড়তে হবে, খুব ভালো করে পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে।
কারণটা হচ্ছে যে উত্তরগুলো অনেকগুলোতে আমি ভুল দেখেছি। এবার কতগুলো ভুল তার উপরে ভিডিও করাটা সত্যি বলছি আমার পসিবল হচ্ছে না, কারণ পুরোটা দেখা আমার হয়নি। এবার তাই জন্য তোমাকে কিন্তু ভালো করে বই পড়তে হবে, তারপর তোমাকে উত্তর করতে হবে। এবার এই দিক থেকে দেখতে গেলে জয়দেব সরখেল বা অজয় কুমার নন্দী এই দুটো বই পড়ে কনসেপ্ট ক্লিয়ার করাটা একটু সহজ, তার কারণ বইয়ের ল্যাঙ্গুয়েজটা অনেকটা সহজ আছে, যেটাতে পারুলের বইতে ল্যাঙ্গুয়েজটাতে অসুবিধা আছে। এবার তাহলে তোমাদের পক্ষে তো সবকটা বই কেনা পসিবল নয়, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে তো সাজেস্ট করব যে তুমি যখন পড়ছো, সেটা স্কুলে হোক বা তোমার টিউশন টিচার হোক, যাই হোক না কেন, যার কাছেই হোক না কেন, তুমি যেইটাই পড়ছো না কেন তুমি সেটা ক্লিয়ার করে নেবে, যে পুরো মিনিংটা কি ক্লিয়ার করবে। এবং যখন পড়ছো তখন দেখে নেবে ওই টপিকের উপর কতগুলো এমসিকিউ রয়েছে এবং তুমি সেইগুলো বুঝতে পারছো কিনা, তুমি সেগুলো করতে পারছো কিনা। তো তাহলে তোমরা তিনটে বইয়ের মধ্যে আমি তিনটে বই পেয়েছি, তার মধ্যে আমি আর বই খোঁজ করেছিলাম, যদিও আমাদের এখানকার দোকানে আসেনি তাই আমি পাইনি। এই তিনটে বইয়ের মধ্যে সব থেকে প্রেফারেবল হচ্ছে পারুল, অবশ্যই সব থেকে প্রেফারেবল। হতে পারে একটু ল্যাঙ্গুয়েজটা কঠিন আছে, হতে পারে একটু এমসিকিউ গুলোর উত্তর ভুল আছে, তবুও আমি প্রেফার করব পারুলটা, তার কারণ প্রচুর এমসিকিউ কেস স্টাডিজ বলে এমসিকিউ করে দেওয়া আছে বা করতে দেওয়া আছে। আমি তোমাকে বলবো এটা নিজেরা সলভ করবে, পুরোটা বই করে দিয়েছে বা কোনো স্যার বা ম্যাম করে দিচ্ছেন, সেটা চোখ বন্ধ করে করে নিচ্ছ তা কিন্তু না, চেষ্টা করবে পুরোটা নিজে বুঝে করার। এটাই ছিল তোমাদের সঙ্গে আলোচনা করার, যে পড়ছো যখন ভালো করে পড়তে হবে, কিছু করার নেই, কোশ্চেন প্যাটার্ন অনেকটা কঠিন, তাই তোমাদেরকে প্রথম থেকে পড়তে হবে। এবং পারলে ফোর্থ সেমিস্টারের পড়াশুনো এখন থেকে শুরু করো, তার কারণ ফোর্থ সেমিস্টারের সময় তোমরা কিন্তু খুব একটা বেশি পাবে না।